নমস্কার বন্ধুরা, অরিত্র কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা দেখাবো ক্ষীর পাটিসাপটা এবং সন্দেশ পাটিসাপটা দুটো একসাথেই দেখাবো। এই পাটিসাপটা বানাতে গেলে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই, সেটা যাতে না হয় সেই জন্য আমি এই ভিডিওতে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেখাবো স্টেপ বাই স্টেপ। আপনারা ভিডিওটির শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। প্রথমে আমরা চাল বেটে নেব। এই চালটা আমি সকালে ভিজিয়ে রেখেছি, দেখুন কি সুন্দর ভিজে গেছে। আমি এটা বেটে নেব। এই পিঠেটার ক্ষীর তৈরি করার জন্য গোবিন্দভোগ চাল লাগবে। আমি সকালে গোবিন্দভোগ চালও ভিজিয়ে রেখেছি, এটাও বেটে নেব আলাদা আলাদা করে। চালটা ভালো করে বেটে নেব। যত মিহি করে চালটা বাটা হবে তত পিঠে ভালো হবে। আমি শিলনোড়ায় করছি, আপনারা চাইলে মিক্সিতে করতে পারেন। চালটা চেলে নেব। এই দেখুন সব চালগুলো গুঁড়ো করে নিয়েছি। এবার আমি ক্ষীর তৈরি করার জন্য যে গোবিন্দভোগ চালটা নিয়েছি সেটা আমি জল দিয়ে আঠালো করে বেটে নেব। দেখুন বন্ধুরা, আমি একদম মিহি করে বেটে নিয়েছি। এবার আমাদের চাল বাটাটা হয়ে গেছে, তুলে নেব। এবার আমরা ক্ষীর তৈরি করব। ক্ষীর তৈরি করার জন্য আমরা চুলার আঁচটা ধরিয়ে নেব। ক্ষীর তৈরি করার জন্য দুধটা ফুটিয়ে নেব। এইভাবে জ্বালিয়ে দুধ ক্ষীর ক্ষীর মতো করে নিতে হবে। আমাদের দুধটা টেনে গেছে, এবার আমরা এতে গোবিন্দভোগ চাল দিয়ে দেব। এই দেখুন কি সুন্দর ক্ষীর ক্ষীর মতো হয়ে গেছে। আমরা এখান থেকে দুধ নিয়ে চালটা গুলিয়ে নেব।
এবার আমরা এটা কড়াইয়ের মধ্যে দুধের সঙ্গে মিশিয়ে দেব। এবার আমরা গুড় দিয়ে দেব, খেজুর গুড়। এভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু শক্ত করে নিতে হবে, না হলে পুর দেওয়া যাবে না। গুড় দেওয়ার পরে এটা নরম হয়ে গেছে, তাই আমরা এটা একটু জ্বালিয়ে টানিয়ে নিচ্ছি। ক্ষীর ক্ষীর মতো হলে এটা আমরা নামিয়ে নেব, যাতে আমরা পুর দিতে পারি সেইভাবে নামাতে হবে। আমাদের পুরটা রেডি হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। পাটিসাপটার উপরের অংশ তৈরি করার জন্য আমরা ব্যাটারটা রেডি করে নেব। আমি এটা দুধ দিয়ে গুলে নেব। চালের গুঁড়ো আর দুধ একসাথে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে জল দিয়েও গুলে নিতে পারেন। আমি এর মধ্যে লবণ দিয়ে দেব। আমরা পাটিসাপটা বানানোর জন্য একটা প্যান নিয়ে নিয়েছি। আমাদের ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এবার আমরা তেল ব্রাশ করে নেব। একটা পিঠা দিয়ে দেব। এবার একটু গোল করে নিতে হবে। এবার আমরা পুর দিয়ে দেব। দেখুন কি সুন্দর সাদা পিঠে তৈরি হয়েছে। আমাদের এই পিঠাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। একটু গোল করে নেব। পুর দিয়ে দেব।
এই দেখুন কি সুন্দর হয়েছে। আমাদের এই পিঠাটা হয়ে গেছে, নামিয়ে নেব। এই দেখুন দেখুন বন্ধুরা, আমরা কতগুলো পিঠা তৈরি করে ফেলেছি। আমাদের ক্ষীরের পাটিসাপটা হয়ে গেছে। দেখুন আমরা অনেকগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি সন্দেশের পাটিসাপটা বানাবো। এই সন্দেশটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এটা দিয়ে আমি এখন পাটিসাপটা বানিয়ে দেখাবো। এভাবে চামচ দিয়ে গোল করে দিলে এটা গোল হয় সুন্দর। এবার আমরা সন্দেশের পুরটা দিয়ে দিচ্ছি। এবার মুড়ে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। আমরা আরেকটা পিঠা বানিয়ে নেব। পুর দিয়ে দেব। পুরটা বেশি দিলে মুখে বেশি পড়ে, খেতে ভালো লাগে। এইভাবে আমরা সব পিঠাগুলো তৈরি করে নিয়েছি। দেখুন আমার সব পিঠাগুলো বানানো হয়ে গেছে। কি সুন্দর হয়েছে দেখতে।